ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আশা করি সবাই ভালো আছো। ক্লাস 11 জোর কদমে ক্লাস চলছে। তোমরা বই পেয়ে গেছো প্রত্যেকেই। টেক্সট কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, মানে এমসিকিউর জন্য যতক্ষণ না তুমি টেক্সটটাকে খুঁটিয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত টেক্সটের প্রবলেম দূর হবে না। প্রত্যেকটা টেক্সট মন দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়ো। এমসিকিউর জন্য কিন্তু তুমি স্ট্রং হয়ে যাবে। আর এমসিকিউর জন্য কিন্তু পড়ার একটাই ধাপ, একটাই পদ্ধতি, একটাই স্ট্র্যাটেজি। টেক্সটটাকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে তোমাকে পড়তে হবে। আমাদের ক্লাস 11 সেমিস্টার 1 সিলেবাস কিন্তু প্রচুর ভাস্ট। আর এই ভাস্ট সিলেবাসটাকে গোটা কয়েক মাসের মধ্যে আমাদের হস্তগত করতে হবে। এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার খুব বড় বড় আছে, আর এগুলোকে আমাদের কোনো রকম ভাবে অবহেলা না করে ঠিকঠাক ভাবে সময়টাকে যথোপযুক্ত কাজে লাগিয়ে আমাদেরকে পড়াশুনো চালিয়ে যেতে হবে। আমি আজকে গ্রামার সম্পর্কে একটা ছোট্ট ক্লাস তোমাদেরকে প্রেজেন্ট করছি। তোমরা যদি আমার ক্লাস পছন্দ করে থাকো অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে গ্রামারের সেট তোমাদের কাছে প্রেজেন্ট করব। যদি কাজে লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও যে না, ভিডিওটা কাজে লেগেছে বলে, একটু শিখতে পেরেছি বলে। কারণ আমি শিখাতে চাই, আর তোমাদের যদি কাজে লাগে সেটা আমি উপকৃত হব। গ্রামার আমরা যেভাবে সমাধান করি সেভাবে কিন্তু ক্লাস 11-এ সমাধান করলে হবে না। আমাদের গ্রামারে মোটে 5 নাম্বার থাকবে, মোটে 5। আর গুনে গুনে 5টি কোশ্চেন, প্রত্যেকটাই আমরা 4টা করে অপশন পাবো। অলরেডি জেনে গেছি, এমসিকিউ মোডের কোশ্চেন গুলো আমরা জেনে গেছি। এই 5টা নাম্বার আমাদের আয়ত্তে আনতে গেলে, আমাদের হাতের মুঠোয় আনতে গেলে একটু বুদ্ধিটাকে খাটিয়ে গ্রামারটা প্র্যাকটিস করে যাও। আমি এখানে কোনো অপশন বিশেষ করে অ্যাড করিনি, কারণ গ্রামারটাকে দেখানোর জন্য করিনি। ট্রান্সফারটা কিভাবে করছি একটু মন দিয়ে দেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, বলা আছে হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার। অ্যাস্ট্রোলজার্স ডে থেকে লাইনটা নেওয়া হয়েছে। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার বলেছে কি ভয়েস চেঞ্জ। আর ভয়েস চেঞ্জ আমরা ক্লাস 7 থেকে করছি, নিশ্চয়ই অসুবিধা হবে না। সেন্টেন্সটা দেখে বুঝতে পারছো, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে ডাইরেক্ট অবজেক্টটাকে খুঁজে নাও। ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায় মেন ভার্বটাকে প্রশ্ন করে। এখানে বেয়ার্ড হচ্ছে মেন ভার্ব, উন্মোচন করেছিল, দেখিয়েছিল। কি দেখিয়েছিল? হিজ চেস্ট। মেন ভার্বটাকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। হিজ চেস্ট অবজেক্ট তুমি পেয়ে গেলে এখানে শুরু করে দাও ভয়েস চেঞ্জটা, হিজ চেস্ট। বেয়ার্ড কোন টেন্সের ভার্ব? বেয়ার্ড হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব। আর মেন ভার্বটা পাস্ট ইনডিফিনাইট থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা আসে ওয়াজ অথবা ওয়্যার। হিজ চেস্ট সিঙ্গুলার, আমরা ওয়াজ লিখবো, হিজ চেস্ট ওয়াজ। এবার মেন ভার্বের থার্ড ফর্ম বি এ আর ই ডি হয়ে গেল। বাড়তি অংশটা বসিয়ে দাও, টু শো এস এইচ ও ডাব্লিউ দা স্কার এস সি এ আর স্কার। এবার বাইটা অ্যাড করো প্রিপোজিশন হিসাবে। হি থাকলে কি করি আমরা? হি থাকলে হিম করি। ব্যাস, উত্তর কমপ্লিট। অপশন গুলো ভালো করে লক্ষ্য করব, এই অপশনটা পেলে সেটা ফিল আপ করবো। নেক্সট নাম্বার 2, একদম সোজা। দা স্লোপস শূন্যস্থান দেওয়া আছে ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ। অমরনাথ থেকে টেক্সটটা নেওয়া, লাইনটা নেওয়া হয়েছে। এখানে কি বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন প্রশ্নটা এলেই একটু মাথার মধ্যে কেমন কেমন করে না? প্রিপোজিশন জটিল লাগে, কিন্তু অর্থটা বুঝে দেখো একদম জটিল নয়। দা স্লোপস, আমি এখানে 4টা অপশন অ্যাড করেছি। ড্যাশ ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, পাইন গাছ দিয়ে আচ্ছাদিত ছিল। এখানে বলেছে দেখো এই ইটটাকে ভালো করে লক্ষ্য করো, এটা একটা ইন্ট্রোডাক্টরি ইট, প্রোনাউন হিসাবে আমরা জানি এটা। এবার এখানে আছে অ্যাট। অ্যাটটা বেসিক্যালি আমরা জানি না কি কোথায় বসে, জায়গার ক্ষেত্রে, ছোট জায়গার ক্ষেত্রে এখানে বসবে না। অ্যাবাউট আছে, আর অন আছে, আর বিহাইন্ড আছে। জায়গাটার পিছনে নয়, জায়গাটার উপরে নয়, জায়গাটা জুড়ে। তাহলে এই অ্যাবাউট অপশনটা আমার অ্যাপ্রোপ্রিয়েট। শূন্যস্থানে কি বসবে? এ বি ও ইউটি, অ্যাবাউট। ব্যাস, 2 নাম্বার চলে এলো। ভালো করে প্রিপোজিশনটা একটু অর্থটা বুঝবে বাক্যের, তাহলে কিন্তু সুবিধা। আর আমাদের টেক্সচুয়াল গ্রামার, অসুবিধাটা কোথায়? টেক্সটটা একটু ভালো করে যদি পড়ে নি তাহলে টেক্সচুয়াল গ্রামার সলভ করা একদম হাতের মুঠোয়। নেক্সট নাম্বার 3, হি ওয়াজ এ ওয়াইজেন্ড ওল্ড ম্যান উইথ এ ফেস লাইক রিঙ্কেল প্যাচমেন্ট। বলেছে ব্র্যাকেটে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে একটি মাত্র
একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের আবার তিনটা ভাগ আছে। কি কি সাবঅর্ডিনেট আছে? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর আছে অ্যাডভার্ব ক্লজ। দেখে নাও কোনটা হবে। বাক্যটার দিকে ভালো করে দেখো। এই ওল্ড ম্যান, এখানে নাউনটা, একটা নাউন পাচ্ছি, দেখো ম্যান শব্দটা একটা নাউন। প্রশ্ন করে দেখো তো কেমন মানুষ? ওয়াইজ অ্যান্ড ওল্ড। তাহলে এখানটা আমি একটু অ্যাড করার চেষ্টা করি অ্যাডজেক্টিভ হিসাবে, আমি এই ক্লজটাকে কাজে লাগানোর চেষ্টা করি। কি দেখাচ্ছে দেখো, যে হি ওয়াজ এ ওয়াইজ অ্যান্ড ওল্ড ম্যান, এখানটা লিখলাম। আর এই অংশটা জুড়ে একটু ক্লজটা অ্যাড করার চেষ্টা করি। হুজ ফেস ওয়াজটা কি করে পেলাম? এখানে দেখো ওয়াজ ছিল, এখান থেকে নিলাম আর একটা ক্লজ তৈরি করার জন্য। হুজ ফেস ওয়াজ লাইক wrinkled parchment, PRACHMENT। প্লাস কমপ্লেক্স সেন্টেন্স। অপশনটা দেখলেই আমরা বুঝতে পারছি যে এই উত্তরটাই পারফেক্ট। নেক্সট নাম্বার 4, he kept chuckling to himself and rubbing his old wrinkled hands together। কি বলেছে? আইডেন্টিফাই সেন্টেন্স, বাক্যটাকে চিহ্নিত করো। বাক্যটাকে চিহ্নিত বাক্য বলতে আমরা স্ট্রাকচারাল প্যাটার্নে দেখবো সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। এই তিনটা গঠনগত দিক থেকে বাক্য পাই, আর বাহ্যিক দিক থেকে আমরা পাঁচটা পাই: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লামেটরি। এবার দেখো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? একটাই সাবজেক্ট, একটাই ভার্ব আর অবজেক্ট থাকে। কমপ্লেক্স মানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে আমি বললাম একটা প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ড মানে দুটি স্বাধীন বাক্যাংশ একটা কনজাংশন দ্বারা যোগ থাকবে। এবার বাক্যটার দিকে তাকিয়ে দেখো। ভার্বটা খোঁজার চেষ্টা করো আগে। এখানে দেখো কেপ্ট একটা ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ মানে কিন্তু সেটা ভার্ব নয়, সেটা জিরান্ড বা পার্টিসিপল হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল। এখানে দেখো রাবিং আছে, এখানে চাকলিং আছে, এগুলো কিন্তু ভার্ব নয়। বাকি পুরো বাক্যটা জুড়ে দেখো যে এখানে একটা আমরা ইডি যোগ করে অ্যাডজেক্টিভ আছে, কিন্তু ভার্ব কটা আছে? একটাই। তাহলে বাক্যটার নাম কি? সরল বাক্য। লিখবো এখানে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স একদম সহজ, একটু মন দিয়ে প্র্যাকটিস করলে পুরোটা তুমি নিজেই পারবে। ট্রেভার সেড টু হিউই, ট্রেভার হিউইকে বলেছিল, ইউ ডোন্ট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি, তুমি নিশ্চয়ই চাইবে না একজন ভিখারিকে আনন্দিত দেখাক। ব্যাস, ন্যারেশন চেঞ্জ শুরু করো। এখানে দেখো ফুল স্টপ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। ট্রেভার, TREVER, ট্রেভার সেড টুটা কি হয়ে যায়? সেড টুটা হয়ে যায় টোল্ড। ট্রেভার টোল্ড হিউই, HUGHIE, হিউই। লিঙ্কার হিসাবে দ্যাট ইউজ করতে হয়। ব্যাস, এই ইউটা হিউই, তাহলে ইউর ক্ষেত্রে আমরা হি প্রোনাউনটা ইউজ করছি। ডু নটটা প্রেজেন্ট ইনডিফিনাইট, ওকে ট্রান্সফার করবো পাস্ট ইনডিফিনাইট, ডিড নট। আর অক্সিলারি ভার্ব পাস্ট হলে মেন ভার্বটা সবসময় প্রেজেন্টে থাকে, WANT, ওয়ান্ট, ABEGGER, বেগার। টু লুক, টু এর পরে মেন ভার্বের টেন্স পরিবর্তন হয় না, ইনফিনিটিভ। টু লুক, HAPPY। ব্যাস, 5 নাম্বার কমপ্লিট। একদম ইজি, আমাদের খাতায় 5 নাম্বার অ্যাড হয়ে গেল। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সেট 1 আমরা 5টা গ্রামার আজকে করলাম। আগামী ক্লাসে সেট 2 নিয়ে প্রেজেন্ট হব। তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকো। বিভিন্ন কোশ্চেন ব্যাংক বাজারের মধ্যে এসেছে, প্রশ্ন বিচিত্রা অর্থাৎ দাফ এন্ড দাঁত কোশ্চেন বাঞ্চ আছে, প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিসের জন্য অনবদ্য একটা বই, প্র্যাকটিস চালিয়ে যাও। অসুবিধা হলে পার্সপেক্টিভ ইংলিশ টিচিং অবশ্যই তোমায় সাহায্য করবে। আর প্র্যাকটিস করতে কখনোই কিন্তু ছেড়ো না।